ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, যারা আল্লাহ প্রদত্ত বিধান আল কোরআন দিয়ে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে যে মুসলমান দাবি করবে, দাবি করার পর কোরআন দিয়ে তার জীবনকে পরিচালনা করবে না, এরা হলো কাফের, এরা হলো কাফের, এরা হলো কাফের। বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়াটা আল্লাহ, যারা নামাজ পড়ি না, আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাল শিরকি তারকুস সালাহ, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, যারা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত এক রাকাত ফরজ নামাজকে ছেড়ে দেয়, ওই ব্যক্তি ইসলাম থেকে বাইর হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত এক রাকাত ফরজ নামাজকে ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে, ওই ব্যক্তি কাফেরে রূপান্তরিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আবার বলেন, যারা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত অর্থাৎ এক রাকাত ফরজ নামাজকে ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে। বলেন নাউজুবিল্লাহ। আজকে যে আযাব আর গজব হচ্ছে, যে কথাগুলো আমরা শুনলাম, পৃথিবীতে 54টা মুসলিম রাষ্ট্র নিয়ে ওআইসি গঠিত, ওআইসি ভুক্ত দেশ হলো 54টা মুসলিম রাষ্ট্র নিয়ে ওআইসি। এই ওআইসি তে যারা দায়িত্বশীল রয়েছে, আল্লাহর কসম করে বলতেছি, 54টা মুসলিম রাষ্ট্র যদি একবারে হুঙ্কার ছাড়ত, মায়ানমারের সূচি মুসলমান হত্যা বন্ধ করে দাও, আর যদি না দাও আমরা তোমার 1 ঘন্টার ভিতরে মায়ানমারের মাটিকে ধুলায় রূপান্তরিত করে দেব, আল্লাহর কসম করে বলতেছি, মায়ানমারের একটা মুসলমান মারা তো দূরের কথা, মায়ানমারের সরকার মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাইতো না। কথা বলুন ঠিক না? শুধু এখানে নয়, ফিলিস্তিনের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষের নজরগুলি, মানুষের টার্গেটগুলো হয়ে যাবে বাইতুল মুকাদ্দাসের দিকে। মক্কা মদিনাকে মানুষ ভুলে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাবে। তার কারণটা হলো, বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক পৃথিবীতে একটি মহাযুদ্ধ সংগঠিত হবে। সেই যুদ্ধের আগে পৃথিবীতে একটা মালহামা হবে। সেই মালহামায় পৃথিবীর 3 ভাগের 1 ভাগ লোক মৃত্যুবরণ করবে। 3 ভাগের 1 ভাগ লোক মৃত্যুবরণ করবে। তারপরে ওই মালহামায় ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আবাদগুলি নষ্ট হয়ে যাবে। বর্তমানে একটা তথ্য আপনাদেরকে দেই, ইরানের কাছে যে ক্ষেপণাস্ত্রগুলি রয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলি ইরান যদি মারে পৃথিবীতে, তাহলে এই পৃথিবীকে 5 বার ধ্বংস করা সম্ভব। কয়বার? 5 বার ধ্বংস করা সম্ভব। ইরানের কাছে যে পারমাণবিক বোমাগুলি রয়েছে, একটা বোমা যদি পৃথিবীতে মারে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইরানের কাছে যে অস্ত্রগুলি রয়েছে, এই জন্য তো ইরান বারবার ইসরায়েলের উপর হুমকি দিচ্ছে যে তোমাদের যে অস্ত্রগুলি রয়েছে, এই অস্ত্রগুলো আমাদের বাচ্চাদের কাছে এগুলো খেলনা। এগুলো কি খেলনা? অথচ ইরান একটা শিয়া রাষ্ট্র। কি রাষ্ট্র? শিয়া রাষ্ট্র। শিয়ারা আমাদের নবীকে নবী মানে না, শিয়ারা আলীকে নবী মানে। বলেন নাউজুবিল্লাহ। শিয়ারা কাকে নবী মানে? আলীকে নবী মানে। শিয়াদের নামাজ কেউ কোনোদিন দেখছেন সরাসরি? আমি দেখেছি, সৈয়দপুরে আমি দেখেছি। আমরা তো রুকু সেজদা দেই, আমি 2 রাকাত নামাজ পড়তে 10 রাকাত নামাজ শেষ। আমি তো জানি নয় শিয়া। তারপরে পকেট থেকে একটা টাকা, বড় টাকা, 5 টাকা কয়েনগুলো আমাদের আছে না, এই 5 টাকা খুচরা টাকা গেলা, 4-5টা খুচরা টাকা এক জায়গা দিলে যত বড় হয়, একটা এই কম রূপার টাকার মতো অথবা 10 টাকার মতো একটা টাকা ফেলে দিয়ে ওখানে সিজদা দিয়ে আবার ওরা সিজদা দিয়ে আবার পকেটে রাখতেছে। আমি বুঝলাম না বিষয়টা কি, লোকটা পাগল নাকি? পরে শুনতেছি এটা শিয়ার মসজিদ। নাউজুবিল্লাহ। তখন আমি নামাজ একাই আদায় করেছি। আদায় করে আমি তো অবাক করতেছি, আল্লাহ কোন মসজিদে পাঠাইলে? জীবনে শিয়ার নাম শুনছি, কোন দেখি নাই। ওরা আজান দেয়, আমরা আজানে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি কি না? ওরা আজান দেয় কি জানেন? আশহাদু আন্না আলিউল্লাহ। নাউজুবিল্লাহ বলে। দেখছেন, আমাদের নবীকে নবী মানে না। সেই শিয়ারা
মুসলমানদের পক্ষ নিল, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ নিল। আর এই নামদারি সৌদি আরব আর ওয়াইসি ভুক্ত এই দালালগুলো এরা ইসরায়েলের পক্ষে নিয়ে আজকে মুসলমানদের উপরে গুলি চালাচ্ছে। এরা ইসরায়েলের সাথে তেলের ব্যবসা করতেছে, আমেরিকার সাথে তেলের ব্যবসা করতেছে। আর এইদিকে ইসরায়েল সেই তেল দিয়ে, সেই তেল পুড়িয়ে মুসলমানদেরকে বুল্লুজার দিয়ে ঘর বাড়িগুলো ভেঙে দিচ্ছে, বোমার মতো, বৃষ্টির মতো বোমা ফেলতেছে। লক্ষ লক্ষ ফিলিস্তিনের মুসলিমকে শহীদ করে দেওয়া হচ্ছে। পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি হয়েছে এই মুসলমানের দ্বারায়। এই মুসলমানের দ্বারাই, মুনাফিকের কারণে আজকে পৃথিবীর মুসলমানরা দিন দিন মার খাচ্ছে। পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান আর 70 থেকে 75 লক্ষ ইহুদি। এই 200 কোটি মুসলমান 70 থেকে 75 লক্ষ ইহুদির ভয়ে কাঁপতেছে থরথর করে। তার কারণটা হলো মুসলমানদের সেই ঈমান আজাদ না, ঈমান আমাদের ধ্বংস হয়ে গেছে। আল্লাহ আযাব এবং গজব কখন দেয়? 5টি কারণ, সময় কম, সংক্ষেপে বলি। 1, মানুষ যখন শিরক করে। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা। বাংলাদেশে যারা আমরা এখানে মুসলমান আছি, আমি বলি শোনেন, আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছে? হ্যাঁ, অনেকে আল্লাহ সবখানে আছে। আর কোরআন বলতেছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি রহমান, তিনি দয়ালু, যিনি আরশের উপর অবস্থান করতেছেন। আল্লাহ কোথায় আছেন? আরশে। আর মুসলমান আল্লাহকে চিনি না। আল্লাহ ছোট না বড়? কত বড়? যার ধারণা আছে সব সৃষ্টিকুলকে আল্লাহ কিয়ামতের দিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, জান্নাত, জাহান্নাম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সব সৃষ্টিকে আল্লাহ এক হাতের মুঠোয় নেবেন। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর হাত আছে আল্লাহর মতো। কার মতো? আল্লাহর পা আছে আল্লাহর মতো, আল্লাহর চেহারা আছে, আল্লাহর চক্ষু আছে, আল্লাহর কান আছে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর হীরা আছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য আসেন, আল্লাহ রাব্বুল আমিনের সাথে মানুষ যখন শিরক করে, নামাজ ছেড়ে দেওয়া শিরক। নামাজ যারা ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে শিরক করে। কি করে? আল্লাহর সঙ্গে শিরক করে। নামাজ নাই যার, ইসলাম নাই তার। কারণ ঈমান আনার পরে মানুষের প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। এই এলাকাতে আমি আজকে বলতে চাই, যারা এখানে এসেছেন, আজকে কয়জন ফজরের নামাজ আর জামাতের সহিত পড়েছেন? শরম লজ্জা নাই? হাত তোলেন তো। আজকে ফজরের নামাজ জামাতের সহিত কয়জন পড়েছেন? ফজরের নামাজ, ফজর, হাত নামিয়েছে। ফজরের নামাজ এই কয়টা আমার হাত নামান। আমি জরিপ করেছি সারা বাংলাদেশে, 100 জন মুসলমানের ভিতরে 95 জন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মাত্র পরে কয়জন? কথা বোঝেন নাই? 100 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ 95 জন পড়ে না। তারপরে কয়জন? 5 জন। এই 5 জনের ভিতরে আমি দেখেছি আবার জামাতের সহিত পরে, ফির পড়ে না। জামাতের সহিত টোটাল পরে মাত্র 2 জন। কয়জন? 3 জন। পরে সারে ঠিক নেই। কখন কার নামাজ কখন পরে ঠিক নেই। একবার রাতে বেলা আসি ঢাক ঢাক করে নামাজ পড়ছে। কি হল? কত সারাদিন কে নামাজ এখানে পড়ছে। সারাদিনটা কয়বার খেয়েছেন? 3-4 বার। খাবার বেলা ঠিক আছে, আর নামাজের বেলা একবারে। এই হলো অবস্থা। তারপরে এই 2 জন ব্যক্তির ভিতরে সূরা কেরাত কি, এটা অনেকেই গড় পারি না। অনেকে জানে, অনেকে জানে না। খুঁজে 100 জন মানুষের ভিতরে একটা মানুষ পাওয়া যাবে যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা? অতএব আমরা দেখিলাম, তাহলে 100 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজি ইমানদার কয়জন? কথা বলেন। 1 জন। তাহলে 100 জনে একজন হলে 1000-এ কয়জন হচ্ছে? কয়জন হচ্ছে? 10 জন। এই 10 জনের ভিতরে আমি পরিসংখ্যানে হিসাব করি, এই 10 জনের ভিতরে হালাল রুজি খেয়ে ইবাদত করতে হবে। কি রুজি? হালাল রুজি। এই হালাল রুজি যে খুঁজির যান, এই 10 জনের ভিতরে একজন পাওয়া খুব কঠিন ব্যাপার। কথা বল ঠিক কিনা? কেউ সুদ, কেউ ঘুষ, কেউ অন্যায় অশ্লীল, কেউ জেনা। তো এই 1000-এর ভিতরে 10 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 10 জনের ভিতরে বৈশ
আর তোমার কথা তো বেশি বেশি কোয়া দরকার নেই, কারণ আগামী দিনে তোমরা সরকার, ঠিক কি না? আর মা বোনদের তো কথা বলাই হবে না, আমরা তো খুব সারা। এমরা দোষ করে আর তামান দোষ পুরুষের ঘাত ফেলে দেয়। একটা উদাহরণ দেব, এই যে মা বোনেরা, মহিলাদের কণ্ঠটা একটা পর্দা, মানে এখানে মাঝহাটি শুরু হয়ে গেছে। সমস্ত মা বোনদের উদ্দেশ্যে বলবো, কোন সাউন্ড যেন আমাদের সামনে না আসে, কারণ নেকি ইনকাম পরিবারের সাথে গুনাহ না হয়। মাঝহাটি বন্ধ করুন, কোন মহিলা কোনো কথা বলবেন না। এই মহিলারা এত ভালো, ওমরা দোষ করে আর তামান দোষ পুরুষের কাছে ফেলে দেয়। কিভাবে জানেন? একজন পুরুষ আছে, তার বউ খালি ডাঙ্গায় আর ডাঙ্গায়। এরকম ডাকাত পুরুষ আছে না নাই? উঠতে বসতে বেশি ডাঙ্গায় আছে না? তে কি করছে, পাড়ার মহিলার কাছে শুনছিস, ওই যে রানীর মন্দিরের হুজুর আছে, ওর বলছে পানি পরা নিয়ে আসিস, তাহলে আর তোর স্বামী তোকে ডাঙ্গাইবে না। মহিলা মানুষের মন যা কয় তাই শোনে, কারণ দাম তো সহ্য হয় না। এরকম ডাকাত পুরুষ আছে না নাই? বেশি ধরে ডাঙ্গায়, উঠতে বসতে ডাঙ্গায়। তো দেখো, উদাহরণ দেবো না, হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর এই 500 টাকা নেন, আমাকে না পানি পরা দেন। হুজুর বলছে, কিসের পানি পরা? বলছে, আমার স্বামীটা আমাকে ধরে ডাঙ্গায় আর ডাঙ্গায়। তো হুজুর বলছে যে ঠিক আছে, দাও পানি দাও। পানি দিয়েছে, পানি হুজুর সুরা হাতিয়া পড়েছে। হুজুরের হোক খুব চালাক, যত রোগ বালাই যত হয় বিসমিল্লাহ সুরা ফাতিহা 3 বার